বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, কিডনি আমাদের শরীরে একটা ইম্পর্টেন্ট অর্গান এবং এই কিডনিকে সুস্থ রাখা আমাদের খুব বেশি প্রয়োজন। কারণ দেখুন, কিডনির সমস্যাটা বোঝা যায় না। যে সময় কিডনির সমস্যা ধরা পড়ে অনেক দেরি হয়ে যায়, প্রায় 50 to 60% কিডনি নষ্ট হয়ে যাওয়ার পরই কিন্তু বিভিন্ন লক্ষণগুলো প্রকাশ পায়। তাই এদিকে অবশ্যই খেয়াল রাখা খুব বেশি প্রয়োজন। আমরা জেনে না জেনে আমরা এমন কিছু কাজ করে থাকি যেগুলোর ফলে আমাদের কিডনির মধ্যে এফেক্ট হয় এবং তা পরবর্তী সময়ে আপনার কিডনির সমস্যা কিন্তু সৃষ্টিপূর্ণ করতে পারে। তাই আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এমন 5টি অভ্যাস সম্পর্কে আলোচনা করব যেগুলো আমরা প্রায় কিন্তু করে থাকি, যেগুলো আমরা জেনে বা না জেনে আমরা করে থাকি, যার ফলে আমাদের কিডনি কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। সো অবশ্যই এই বিষয়গুলো বুঝে নেওয়া খুব বেশি প্রয়োজন। প্রথম যেটি বলবো, দেখুন, অনেকেই রয়েছেন যাদের খাবারের মধ্যে লবণের পরিমাণ বেশি পরিমাণে সেবন করেন, পাত লবণও বেশি পরিমাণে সেবন করে থাকেন। এই যে এক্সট্রা সল্ট বা যে পাত লবণ আপনি সেবন করেন বা লবণ বেশি খান, সেটা কিন্তু আপনার কিডনির উপর কিন্তু প্রভাব ফেলে। কারণ দেখুন, আপনি যেটা নেবেন সেটা কিন্তু আপনার কিডনির থ্রু শরীর থেকে বেরিয়ে যায় এবং অতিরিক্ত মাত্রায় লবণ সেবনের ফলে কিন্তু ধীরে ধীরে আমাদের ব্লাড প্রেশারটাও কিন্তু বৃদ্ধি পায় এবং যে রক্ত নালী রয়েছে তার মধ্যে চাপ দেয় এবং কিডনির মধ্যে যে ছোটো ছোটো নালীগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু সমস্যা সৃষ্টি হয় এবং পরবর্তী সময় কিডনির সমস্যা দেখা যেতে পারে। বন্ধুরা, দ্বিতীয় যেটি বলবো সেটি হলো ডিহাইড্রেশন। আমরা কিন্তু অজান্তে অনেক সময় যে আমরা সারাদিন জল খাই না, অনেকেই দেখবেন বিকালবেলা বলবে আমি তো সারাদিন জল পান করিনি। এতে কি আমাদের শরীরে হাইড্রেশনটা ঠিকভাবে হয় না এবং এই জল কম সেবন করার ফলে আমাদের কিডনির মধ্যে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট কিন্তু দেয়। দেখুন, কিডনির প্রধান কাজটাই হলো শরীর থেকে বিষাক্ত বা বর্জ্য পদার্থগুলোকে বের করে ফেলা এবং তরলের মাধ্যমে সেটা কিন্তু শরীর থেকে বের করে, মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। আপনি যদি পানীয় জলই কম পরিমাণে সেবন করেন তাহলে আপনার শরীরের মধ্যে যে দূষিত পদার্থগুলো যে উৎপন্ন হবে এগুলো আপনার কিডনি কিন্তু বের করে দিতে পারবে না এবং আমার শরীরের মধ্যে জমা থাকবে এবং আপনি ডিহাইড্রেশনে ভুগবেন এবং যার ফলে আপনার কিডনির উপর কিন্তু এক্সট্রা একটা এফেক্ট কিন্তু আসে এবং যার থেকে পরবর্তী সময় আপনার কিডনির মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। তাই অবশ্যই বলবো, পর্যাপ্ত পরিমাণে পানীয় জল প্রতিদিন সেবন করবেন। 2 থেকে 3 লিটার বা 4 লিটার অবশ্যই আপনাকে পানীয় জল পান করলে আপনার কিডনি কিন্তু থ্যাংক ইউ বলবে। আমরা যে কোনো সময় হালকা কিছু ব্যথা বেদনা হলে আমরা কিন্তু পেইন কিলার ফার্মেসি থেকে ব্যথার ওষুধ কিনে এসে সেবন করে থাকি। দেখুন, ব্যথার ওষুধটা আমরা যখন সেবন করি থ্রু কিডনি সেটা কিন্তু আমাদের শরীর থেকে কাজ করার পর বেরিয়ে যায়। সো এমন কিছু মেডিসিন রয়েছে যেগুলো আমাদের কিডনির জন্য খুব বেশি ক্ষতিকারক। এই মেডিসিনগুলো আপনি যদি বেশি পরিমাণে সেবন করেন, যেগুলো ব্যথার ওষুধ মূলত থাকে, তাহলে কিন্তু তা আপনার কিডনির কিন্তু ক্ষতি করতে পারে। অবশ্যই বলবো, কোনো ব্যথার ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর সেবন করাটা উচিত, না হলে তা আপনার কিডনির উপর নেগেটিভ এফেক্ট আনবে এবং বেশি দিন আপনি যদি এমন ব্যথার ওষুধ সেবন করেন তাহলে কিন্তু আপনার কিডনি খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। তারপর বলবো স্মোকিং এবং অ্যালকোহল। অনেকেই রয়েছেন ধূমপান এবং মদ্যপান করে থাকেন। ধূমপান এবং মদ্যপান ডাইরেক্ট কিন্তু আমাদের কিডনির উপর বা আমাদের শরীরের বিভিন্ন ফুসফুস রয়েছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর কিন্তু ক্ষতি করতে পারে। সো কিডনিকে সুস্থ রাখতে অবশ্যই আপনি মদ্যপান এবং যে স্মোকিং রয়েছে, ধূমপান, সেটাকে আপনাকে ছেড়ে দেওয়া খুব বেশি প্রয়োজন। 5 নম্বরে বলবো বন্ধুরা, চিনির পরিমাণ বেশি সেবন করা। আমরা খুব বেশি পছন্দ করি, বাঙালিরা মিষ্টি জাতীয় খাবার, চিনি, মিষ্টি, দুধ, দই এগুলো খুব বেশি পছন্দ করি। আপনি যদি ডাইরেক্ট চিনি খুব বেশি সেবন করেন, চা দিয়ে হোক আর যেভাবেই হোক মিষ্টি জাতীয় খাবার বেশি সেবন করেন, এটা কিন্তু আপনার ডায়াবেটিক হওয়ার সম্ভাবনাটাকে অনেক গুণ অবশ্যই বৃদ্ধি করবে। শরীরের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যা সৃষ্টি হবে, যা থেকে পরবর্তী সময় ডায়াবেটিকের সমস্যা দেখা যেতে পারে এবং তার সাথে সাথে আপনার কিডনির সমস্যাটাও কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিতে পারে বা কিডনির মধ্যে কিন্তু এফেক্ট আসবে। কারণ দেখুন, এটা থ্রু আপনার কিডনি বেরিয়ে যাবে এবং সুগার অবশ্যই আমাদের শরীরের জন্য ক্ষতিকর, যে আপনার ব্লাডের মধ্যে মিশবে, আবার আপনার যে ব্লাডটাকে ঘন করে দেবে এবং থ্রু কিডনি সেটাকে শরীর থেকে যখন বেরিয়ে যাবে তখন যে কিডনির যে ফিল্টার রয়েছে সেখানে কিন্তু অনেকটা এফেক্ট করতে পারে। সো এই যে খাবারগুলো বললাম অবশ্যই একটু খেয়াল রাখবেন। আপনি পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান করবেন। আপনার কিডনিকে সুস্থ রাখার সব থেকে সহজ উপায় বলছি যে আপনি একেবারে ব্যালেন্স ডায়েট অবশ্যই গ্রহণ করুন। সবুজ শাকসবজি অবশ্যই খাবারে রাখবেন। অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত যে খাবারগুলো এগুলো অবশ্যই রাখবেন। হালকা প্রতিদিন 15 থেকে 20 মিনিট একটু এক্সারসাইজ করবেন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন, তাহলেই দেখবেন। এবং এই যেগুলো বললাম, যেমন পেইন কিলার বা খুব বেশি সল্ট সেবন করা, আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা হচ্ছে কিনা, আপনার সুগার হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখলে অবশ্যই আপনার কিডনিকে আপনি চিরজীবন সুস্থ রাখতে পারবেন। ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ এই চ্যানেলে আমরা অনেক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে ভিডিও আপলোড করে থাকি। অবশ্যই ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।